আল্লাহ হাফেজ। চন্দনাইশী বৌদ্ধ সম্প্রদায়ের সাথে ধানের শীষের প্রার্থী জসিমউদ্দিন আহমেদের মতবিনিময়। চট্টগ্রাম 14 চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনে নির্বাচনী প্রচারণা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ জসিমউদ্দিন আহমেদ। 31 জানুয়ারি শনিবার সকাল 11টায় প্রার্থীর নিজ বাসভবন প্রাঙ্গণে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া। আর বহিরাজ বড়ুয়া আছে, আমরা এদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমার মনে হয় আজকে জসিম সাহেব, রাজু সাহেব, আপনি এদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমি তো সবসময় থাকবো না, প্রয়োজন মতো আমি আবার আসবো। হিন্দুদেরকে ডাকবো, আমরা সবাইকে ডেকে আমরা চাই উনি যাতে এমপি হয়। উনি যদি এমপি হয় আমি হব। আমার অনুরোধ, আমি একটা শিক্ষক। চট্টগ্রাম 14 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ জসিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এই সভায় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, সমস্যা ও উন্নয়নমূলক ভাবনার কথা তুলে ধরেন। প্রার্থী জসিমউদ্দিন আহমেদ অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে তাদের বক্তব্য শোনেন এবং গঠনমূলক পরামর্শ গ্রহণ করেন। এ সময় তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, বিএনপি সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন করলে বৌদ্ধ সম্প্রদায়ের বিদ্যমান সকল সমস্যার সমাধান কল্পে এবং তাদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। সবাই বিশেষ অতিথি ও গুরুত্বপূর্ণ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 14 আসনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ জসিমউদ্দিন আহমেদকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান। একই সাথে তারা জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং গণভোটে ইতিবাচক রায় হাঁ ভোট প্রদানের আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া। দল মত নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই চন্দনাইশ উত্তর সাতকানিয়ার উন্নয়নের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে, ব্যাপক উন্নয়নের স্বার্থে আপনাদেরকে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে হবে। আপনারা জানেন, যাকে একাধিকবার মন্ত্রী বানানো হয়েছিল, যাকে একাধিকবার এমপি বানানো হয়েছিল, উনি যে বলে এটা করেছি ওটা করেছি, তখন প্রধানমন্ত্রী কে ছিল? তখন প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া, নাকি না? কিন্তু দুঃখের বিষয়, দেশে বিদেশে এই ধানের শীষের প্রতীককে নিয়ে যে পরিচিতি লাভ করেছে, অনেক কিছু পেয়েছে তার ব্যক্তিগত জীবনে, কিন্তু উনি 21 বছর ধরে এই চন্দনাইশ থেকে ধানের শীষের প্রতীককে বিতাড়িত করেছে। অত্যন্ত কাছের মানুষ এবং বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা, বৌদ্ধ সমাজের নয়ন